হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথমে জমালয় জীবন্ত ভানু বলে যে ছবিটা আসছে তার টিজার নিয়ে কথা বলবো। টিজারটা বড্ড ছোট হয়েছে, বড্ড ছোট, 38 সেকেন্ডের মাত্র টিজার হয়েছে। তো এখানে দেখুন আমরা বুঝতে পারছি ফ্যান্টাসি লেভেলের গল্প হতে চলেছে। ভানু বন্দ্যোপাধ্যায় এবার নিজে আর কি স্বর্গে চলে গেছেন। মানে জমালয় জীবন্ত মানুষে কি ছিল, যে একটা ক্যারেক্টার, তাকে আর কি এরকম নিয়ে চলে গেছিল স্বর্গে এবং সে সেখানে কি কি করেছিল। এখানে ভানু বন্দ্যোপাধ্যায় যখন স্বর্গে গেছে তখন সে সেখানে গিয়ে কি করছে সেটাই আমরা দেখতে পাবো। তো এখানে আমরা শাশ্বত চট্টোপাধ্যায়কে ভানু বন্দ্যোপাধ্যায় হিসেবে দেখতে পাচ্ছি। যে জিনিসটাতে আমার সবচেয়ে ফানি লেগেছে, যে লাইনটা, সেটা হচ্ছে এক জায়গায় বলছে আমি শাশ্বত চট্টোপাধ্যায়ের খুব ফ্যান, অম্বরীশ বলছে, এবং তখন বলছে ও ওই সুরে বাচ্চাটা, মানে ওই জায়গাটা আর কি, মানে একটা গালাগাল দেওয়ার সিন আছে, ওইটা মজা দেয় আর কি। বাকি এমনি লুক এন্ড ফিল ভালোই লাগছে। কিছু জায়গায় ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করা হয়েছে, কিছু জায়গায় ফ্যান্টাসির জন্য যেরকম একটা কালারফুল টোন রাখা উচিত সেটা। বাট এই টিজারটা দেখে এখন জাজমেন্ট দেওয়া খুব মুশকিল। দেখা যাক, ট্রেলার এলে আমরা বেটার বলতে পারবো। এটা প্রচন্ড ছোট হয়েছে, বাট লুক এন্ড ফিল এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতোই লাগছে, সেটা আর কি ভালোই লেগেছে। মানে প্রস্থেটিকের কাজ যতটুকু হয়েছে ভালোই লাগছে। দেখুন, একবারে একটা বায়োপিক প্লে করার জন্য, মানে বায়োপিক এটা নয়, বাট তবু যদি একটা ক্যারেক্টার প্লে করার জন্য যদি ফিজিক্যাল রিজেম্বলেন্স একদম 100% হতেই হবে, তার কোনো মানে নেই। বাট আপনি কতটা ভালোভাবে ক্যারেক্টারের ম্যানারিজমস গুলো পোর্ট্রে করতে পারছেন সেটাই ইম্পর্টেন্ট। এবং ছবিটা যেহেতু ডক্টর কৃষ্ণেন্দু লিখেছেন এবং তিনি খুব ভালো কমেডি ডায়লগ লিখেন, মানে উনি ডিরেক্টও করেছেন ছবিটাকে, তো দেখা যায় সেটা কতটা কমেডিটা আমরা এখানে দেখতে পাই, সেটাই দেখার মতো বিষয় হবে। এটা ছিল প্রথম। পরবর্তী হচ্ছে আমরা আমারানের একটা অ্যাকশন ভিডিওর মেকিং নিয়ে আর কি, তারা একটা ভিডিও পোস্ট করেছে আজকে 2 মিনিটে, তো সেটা রিয়াকশন দেবো। তো সেটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে মেকিং ভিডিওর মধ্যে যে ইমোশনস এত সুন্দর করে ইনকর্পোরেট করা যায় সেটা আমি প্রথমবার দেখলাম। মানে মেকিং ভিডিওতে আমরা অ্যাকশন মেকিং ভিডিওতে কি দেখেছি, কত খরচা করেছে, কি ব্লাস্ট করেছে, কি ইকুইপমেন্টস এনেছে, কিভাবে শুট করেছে, সেগুলো দেখানো হয়। তো সেগুলো এখানে সবই রয়েছে, যে কিভাবে তারা প্ল্যানিং করেছে, কি করেছে, সেগুলোকে খুব স্টাইলাইজ ভাবে এডিট করে দেখিয়েছে। বাট তার সাথে যেটা অ্যাডিশনাল এরা করেছে, যেই ছবিটার মধ্যে প্রচুর ইমোশন থাকতে চলেছে এবং একটা মানে ন্যাশনালিজমের অ্যাঙ্গেল থাকতে চলেছে, তো সেই দুটো ইমোশনকে কিন্তু তারা মেকিং ভিডিওর মধ্যে এনশোর করেছে যেন দুটোই থাকে। আমরা দেখতে পাচ্ছি শিবকার্তিকের ক্যারেক্টারটা চিৎকার করছে, ঠিক আছে, বা শেষ হচ্ছে যেভাবে, যে বিজিএমটাকে যেভাবে ডিজাইন করেছে, সেগুলো সবই কিন্তু খুব ইমোশনাল একটা টাচ দিচ্ছে। আপনারা অ্যাকশন ভিডিওটা যদি না দেখে থাকেন, মেকিং ভিডিওটা আমারন বলে সার্চ করুন, দেখুন মেকিং ইন অ্যাকশন বলে একটা ভিডিও আছে, একটু আগেই তারা পোস্ট করেছে, সেটা দেখুন। খুবই ভালো হয়েছে, খুব ওয়েল ডিজাইন, ভেরি ওয়েল এডিটেড এবং খুব স্টাইলাইজ লাগছে এবং বোঝা যাচ্ছে ছবিটার মধ্যে প্রচুর গ্র্যান্ডারও থাকতে চলেছে। অ্যাট দ্য সেম টাইম ছবিটা প্রচন্ড ইমোশনাল ছবিও হবে, সেটা আমরা বুঝতে পারছি। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। পরবর্তী আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাংরি ইয়াং ম্যানের ট্রেলার নিয়ে, যেটা একটা ডকু সিরিজ, যেটা অ্যামাজন প্রাইমে আসছে। এটা সেলিম জাভেদের আর কি লাইফের উপর তাদের পার্টনারশিপ, তারা একসাথে কিভাবে কাজ করেছিলেন এবং 24টা সিনেমা লিখেছিলেন, তার মধ্যে 22টা ব্লকবাস্টার হয়েছিল। তো সেই পুরো জার্নিটাকে নিয়ে ডকুমেন্টারি, বিভিন্ন লোকের আমরা ইন্টারভিউ দেখতে পাবো, ইন্ডাস্ট্রির টপ লোকেদের, করণ জোহর থেকে শুরু করে ঋত্বিক রোশন, আমির খান, সালমান খানের ইন্টারভিউ রয়েছে। এবং লাস্টে যেখানে অমিতাভ বচ্চন আসেন, সেখানটা অন্য লেভেলে গুজবাম দেয় এবং শোলের মিউজিকটা চলে, তারপরে অমিতাভ বচ্চনের এন্ট্রিটা হয় এবং উনি যখন ডায়লগটা দেন, মানে সত্যি বলছি, মানে গুজবাম লেগেছে। কারণ আমি ওই ছবিগুলো এতবার দেখেছি, দিওয়ার, জঞ্জির, শোলে, ত্রিশূল, কালা পাথর, এতবার দেখেছি। মানে আমি জাস্ট লাভ সালিম জাভেদ। আমি দেখবেন আমার চ্যানেলে বহু ভিডিও ওনাদেরকে নিয়ে আছে এবং ওনাদের উল্লেখ বহু ভিডিওতে বারবার করেছি। তো আই জাস্ট লাভ দেয়ার ওয়ার্ক। এবার ওনাদেরকে নিয়ে কি হয়েছে না, আগে জি ক্লাসিক্স ইত্যাদিতে বহুবার ওনাদেরকে নিয়ে কথা হয়েছে, ওনারা প্রচুর ইন্টারভিউজ দিয়েছেন, সেখানে ওনাদের এক্সপিরিয়েন্স ইত্যাদির ব্যাপারে অনেকবার কথা বলেছে। আমি যেহেতু সালিম খান এবং জাভেদ আখতারের প্রচুর ইন্টারভিউজ দেখেছি, তো প্রচুর ইনফরমেশন আমি অলরেডি জানি। এবার দেখা যাক সেটার বাইরে গিয়ে, দেখুন আমি জানি জেনারেল অডিয়েন্স যারা সালিম জাভেদকে অতটা চেনে না এখনকার জেনারেশনের লোকজন, তাদের জন্য হয়তো এই ডকুমেন্টারি বিশালভাবে ওয়ার্ক করবে। আমার ক্ষেত্রে যেহেতু আমি অনেক কিছু জানি, তো তার বাইরে গিয়ে আর কি মানে নতুন ইনফরমেশন পাই এবং কেন তারা স্প্লিট হয়েছিল সেই কারণটা কিন্তু তারা কোনোদিনও বলে না। তো সেইটাকে উঠে আসবে ডকুমেন্টারির মধ্যে, সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং দিক হবে। এবং তাদের যে ব্যাপারটা ছিল, তারা নিজেদেরকে হিরো ভাবতো এবং সেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমাকে খুব ইন্সপায়ারও করে, যে সবচেয়ে প্রথমে নিজেকে বিলিভ করতে হবে, যেটা শাহরুখ খানও বলে যে আই এম দ্য বেস্ট। তো তারা কিন্তু বিলিভ করতো, ভাই আমাদের নাম পোস্টারে থাকবে, আমরা হিরোদের থেকে বেশি টাকা নেব। তো সেই ব্যাপারগুলো কিন্তু ওদের মধ্যে ছিল, ওরা নিজেরাই কিন্তু হিরো ছিল। এবং ওদের যে অমিতাভ বচ্চনকে যে অ্যাংরি ইয়াং ম্যান যে ইমেজটা দিচ্ছে, তাই জন্যই অ্যাংরি ইয়াং মেন ডকুমেন্টারিটার নাম, অ্যাকচুয়ালি ওরা নিজেরাই সেটা ছিল, সেটাই অমিতাভ বচ্চনকে ওরা পোর্ট্রে করেছিল। তো সেই ব্যাপারগুলো আর কি খুব ইন্টারেস্টিং। যারা সিনেমা লাভার বা সিনেমা স্টুডেন্ট, তাদের জন্য এই ডকুমেন্টারিটা প্রচন্ড ভালো। এবং ইন্ডিয়াতে এটা চল বেশি ছিল না, এই এখন প্ল্যাটফর্মস গুলো আসার জন্য যেটা হচ্ছে, যে মানে ডিরেক্টরসদের মাইন্ডসেট কি, তারা কিভাবে ছবি বানিয়েছে, বা রাইটার্সদের মাইন্ডসেট কি, সেগুলোর উপর আরো বেশি করে কাজ হচ্ছে। ফিল্ম অ্যাবাউট ফিল্ম, সেটা খুব ভালো একটা দিক হচ্ছে এবং নতুন অডিয়েন্সও তৈরি হচ্ছে এটার জন্য। তো আমি তো খুব এক্সাইটেড এই ডকু সিরিজটা দেখার জন্য। 3টে পার্টের হচ্ছে, তো দেখা যাক।
তার মধ্যে যেন কিছু নতুন কিছু হিডেন ইনফরমেশন পাই, সেটাই আশা করবো। আপনাদের কিরকম লেগেছে ট্রেলারটা অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে আমরা লাস্ট কথা বলবো হচ্ছে নানির ছবি সাড়ি পোড়া শনিবারামের ট্রেলার নিয়ে, যেটা ব্যাপক একটা ট্রেলার হয়েছে, দুর্দান্ত একটা ট্রেলার হচ্ছে। ট্রেলার একে কাটা বলে। কাঙ্গুবার ট্রেলারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ভাই ডিজাইনিং হয়নি, জাস্ট অ্যাকশন ভিজুয়ালস দেখিয়ে গেলে হয় না। আপনি এখানে দেখুন, প্রথমে কিন্তু আমাদের এস.জে. সূর্যাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, ভিলেন যে ক্যারেক্টার তাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। এবং আপনাদেরকে আগে আমি শাড়ি পরে শনিবার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে দেখবেন এটা যে মাইথোলজিটা ছিল, যে সত্যভামা এবং শ্রীকৃষ্ণ মানে নারায়ণ একসাথে মিলে কিভাবে নারকাসুরকে হারিয়েছিল, সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং সেখান থেকে ওই 16,000 মেয়েদেরকে আর কি রক্ষা করে, তাদেরকে বিয়ে করে, ওই ঘটনাটা ছিল আর কি। তো এখানে এই ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে এস.জে. সূর্যা ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে এবং সে কতটা সাইকটিক সেই জিনিসটাকে প্রথমে এস্টাবলিশ করা হয়েছে। তার পরবর্তীতে আমরা একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি যে একটা জায়গা আছে পার্টিকুলার, একটা বস্তি, একটা স্লাম এরিয়া, সেখানকার উপরে এই পুলিশ অফিসারটা প্রচন্ড বেশি অত্যাচার করে। এই জিনিসটা আমাকে ডাইরেক্টলি মনে করা ছিল মানিরত্নমের ছবি নায়কানের কথা। নায়কানে যদি আপনারা দেখেন একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার থাকে, সে স্লামের উপর প্রচন্ড অত্যাচার করে। এবং সেই জিনিসটা পরে মানে নায়কান যখন রিমেক হয়েছে দায়াবান, সেখানে দেখবেন অমরিশ পুরী ওই ক্যারেক্টারটা প্লে করছিল। আই থিঙ্ক অমরিশ পুরী ছিল। অমরিশ পুরী ওই ক্যারেক্টারটা প্লে করছিল, বিনোদ খান্না ওকে মেরে দেয়। তো ওখানে একটা রকম মানে পুলিশ অফিসার দেখিয়েছিল। এবার নানি কিন্তু মানিরত্নমের বিশাল বড় ফ্যান, তো সেই অ্যাঙ্গেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এস.জে. সূর্যা ক্যারেক্টারটা এই পার্টিকুলার এই এরিয়াটার উপর অনেক অত্যাচার করে। এবার নানির যে ক্যারেক্টারটা, সে কিন্তু এই এলাকা থেকে বিলং করে না, মানে যে টিপিক্যাল যে নায়কানের যে ট্রোপটা ছিল যে ওখান থেকেই কামাল হাসান বিলং করতো, তাই জন্য লোকেদের উপর অত্যাচার হয়েছে, ও পাল্টা রিটালিয়েট করেছে। এখানে কিন্তু তা নয়। এখানে কিন্তু নানি বাইরে থেকে একজন লোক, যে নিজের রাগটাকে বহুদিন ধরে চেপে রেখেছে এবং সে খালি শনিবার দিনকে ইয়ে করে। এবং মাইট বি হয়তো স্প্লিট পার্সোনালিটিও থাকতে পারে, বা হয়তো কোনো নিজেকে প্রমিস করেছে যে একদিনই লড়বো, বাকি দিনকে কিন্তু ও কিছু করে না। তো ওই এলাকাটার অত্যাচার ইত্যাদি দেখে সেখান থেকে ও ঠিক করে যে ওই ইন্সপেক্টরটার পিছনে পড়বে। এবং আমরা নানির বাবার যে ক্যারেক্টারটা, তার মাধ্যমে শুনতে যাই যে ও হচ্ছে চিত্রগুপ্ত এবং তার সাথে যমরাজের কম্বিনেশন। ওই ডায়লগসগুলো কিন্তু গোটা ট্রেলার জুড়ে খুব ভালো রয়েছে। যেরকম একটা রয়েছে যে যখন আমাদের ফ্যামিলির লোকের উপর কেউ অত্যাচার করে আমরা রেগে যাই, আমার ছেলের ক্ষেত্রে উল্টো, কেউ মানে ও রেগে গেলে সঙ্গে সঙ্গে সেই লোকটা ওর ফ্যামিলি মেম্বার হয়ে যায় এবং ও তার জন্য যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারে। বা ডায়েরির মধ্যে যদি কারোর নামের পাশে সার্কেল করে দেয়, তাকে মারার জন্য যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারে। এই যে ডায়লগস গুলো ছিল, এগুলো কিন্তু ব্যাপক ছিল এবং ডিজাইনিংটাও হেভি। তো প্রথমে এই সেট আপ গুলো করা হয়েছে, ধীরে ধীরে সেট আপ করা হয়েছে। নানির ক্যারেক্টারটা এবার ইন্ট্রোডিউস হলো, তার ব্যাপারে আমরা জানতে পারলাম যে সে কিরকম করে, সবকিছু আমাদেরকে দেখিয়ে দিল। কিন্তু ওয়ার্ল্ড বিল্ডিংটা কি সুন্দর দেখুন ট্রেলারের মধ্যে করেছে। এবং তার পরবর্তীতে আমরা একটা টাইমের পরে দেখতে পাচ্ছি যে নানি এবার বদলা নেবে, বা সেখান থেকে যখন ট্রেলারটা একটা অ্যাকশন মোডের মধ্যে যাচ্ছে এবং পরপর আমরা অ্যাকশন সিকোয়েন্সেস কিছু ফাস্ট কাটে দেখতে পাচ্ছি। এবং সেখানে যেভাবে মিউজিকটাকে রেখেছে সেটা কিন্তু দুর্দান্ত ছিল। পার্টিকুলারলি অ্যাকশন সিনগুলোতে ওই যে তৃতীয় চোখ খুলে যাবে, তৃতীয় নয়ন খুলে যাবে, সেই যে মিউজিকটা, ওই জায়গাটা ব্যাপক, ওই জায়গাটা হেভি লাগে দেখতে। এবং প্রতিটা ক্যারেক্টারকে আমরা ততক্ষণে চিনে গেছি, জেনে গেছি কনফ্লিক্টটা কিরকম হবে। তো পুরোপুরি গল্পটা আমাদের সামনে রয়েছে। এবার বাকি স্ক্রিন প্লে লেভেলে তারা কিরকম ভাবে ইন্টারেস্টিং করে, বা নানি ক্যারেক্টারটা স্প্লিট পার্সোনালিটি থাকে কিনা, মাল্টিপল পার্সোনালিটি সেটা থাকে কিনা, কি হয় সেটাই দেখার মতো বিষয় হবে। সো লেটস সি। আমার ট্রেলারটা পার্সোনালি দারুণ লেগেছে। নানির উপর পুরোপুরি ভরসা আছে। এই ডিরেক্টর আগেও নানিকে নিয়ে একটা ভালো ছবি বানিয়েছেন, সেটা একটা অন্য জোনের ছবি ছিল, এটা পুরোপুরি একটা অন্য জোনের ছবি। দেখা যায় ছবিটা কিরকম হয়। 29 অগস্ট আসবে। এটা হিন্দি ভার্সনও আসার কথা আছে, সূর্যা স্যাটারডে বলে। আগে নাম দিয়েছিল সূর্যা কা শনিবার, সেটা তারপর চেঞ্জ হয়ে সূর্যা স্যাটারডে হলো। তো সেই ছবিটাও আসার কথা আছে, দেখা যাক। তার ট্রেলার, হিন্দি ট্রেলার তো এখনো আসেনি, বাট তেলেগু ট্রেলারটা উইথ সাবটাইটেলস আপনারা অবশ্যই চেক আউট করুন, আপনাদের খুব ভালো লাগবে। সো এটাই বলা ছিল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।